এক এক সময় এক একটা, নইলে জামাত তো মনে করে নেই কখনো যে এতগুলা বিশ্ববিদ্যালয়ে তারা সিট নিতে পারবে, তাই না? যেটা করবে হয়তো বা পাশের জেলার কেউ থাকবে বা যেখানেই হোক না কেন, দেশটা তো সবার। জি, এটা একটা। আর দ্বিতীয়ত আমি কিছুক্ষণ আগেও যেটা বললাম যে আরও মন্ত্রী পরিষদের বাড়বে, অবয়ব বাড়বে এবং সংরক্ষিত আসন নেওয়ার পরে আরেকটা ধাক্কা বাড়তে পারে। তখন আপনার ভাগ বাটোয়ারাটা হবে ওইভাবে। কেউই, তারেক রহমান সাহেব কালকে বলেছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন, যে আমাকে যারা ভোট দিয়েছেন, আমাকে যারা ভোট দেন নাই এবং যারা ভোট দিতেই যান নাই, আমি সবার, তাদের সবাইকে নিয়ে কাজ করতে চাই। সো যে এলাকাগুলোয় আমরা সিট কম পেয়েছি বা পাইনি, এটাকে দেখা হবে না। এবং সব এলাকাই আমাদের মোটামুটি ছিল, কোনো কিছুই তো কোনো কিছু থেমে থাকে না। কেউ না কেউ ওইখানে ঢুকে গেছে, সেইখানে সাম্রাজ্যগুলো পুনরুদ্ধারেরও তো একটা ব্যাপার থাকে। আবার এই যে যারা আছে তারাই যে সবসময় পাশ করবে এমনও তো কথা না। রাজনীতি তো আসলে ভেরি আপনার ফ্লেক্স করে, এক এক সময় এক একটা, নইলে জামাত তো মনে করে নেই কখনো যে এতগুলা বিশ্ববিদ্যালয়ে তারা সিট নিতে পারবে, তাই না? তো ওই জন্য পরিশ্রম করতে হবে প্রত্যেকের। আমরা এটা বলবো না যে গোপালগঞ্জ শেখ হাসিনার বাড়ি ছিল বলে ওইখানে আমরা কাজ করব না, বরং আমরা শেখ হাসিনার থাকা অবস্থায় গোপালগঞ্জে আমাদের অবস্থা ভালো ছিল। শুধুমাত্র তার জন্য তাদের বুঝে নিত যে যে ক্ষমতার অধীশ্বরী নিজেকে মনে করতেন, তার এলাকা কাউকে ঢুকতে দিত না, কিছু করতে দিত না, সেই জায়গায় কাজ করতে পারতো না। সেটাই আমরা সমান দৃষ্টিতে। একজন মন্ত্রী তো আসলে কোনো জেলায় আটকে থাকেন না, কোনো অঞ্চলে আটকে থাকেন না, তিনি তো কিন্তু একটা জেলার প্রবলেমগুলো আয়ত্ত করে। যে জেলায় মন্ত্রী নাই তাকে একটা দায়িত্ব দেওয়া। সাধারণ মানুষ